আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রবাস প্রবাসের জীবনে কীরকম কষ্ট হারাহারে টের পাচ্ছি এখন আমি। এই যে সকালে 5টা বাজে উঠে ডিউটিতে যাইতে হয়, কাজ করার শেষে আসি এর পাক শাক করতে হয়। এই যে কষ্টগুলা প্রত্যেকটা প্রবাসী করতে হয়। এখানে আসি বুঝতেছি, বাংলাদেশে থাকতে তো এগুলো কখনো বুঝি নাই, এত কষ্ট এখানে আসি বুঝতেছি। এই যে দেখেন, সকাল 5টা বাজে ঘুম থেকে উঠি, কাজে রওনা দিচ্ছি, কাজ শেষ করছি। কাজ শেষ করার পর রুমে আসি, দেখতেছি পাক করার জন্য কোনো কিছু নেই, বুঝছেন? মানে পাক দিয়ে করব, এই যে তরু তরকারি বলতে কোনো কিছু নেই, সবজি বলতে কোনো কিছু নেই। তারপর চিন্তা করতেছি, এই যে আমার কপিলের তো অনেক বড় বাগান, এখানে খেজুর গাছের নিচে আমি অনেক চারা রোপণ করেছি। এই যে মরিচ গাছ, তারপরে পুঁই শাক, বেগুন গাছ, এগুলো সব লাগাইছি খাওয়ার জন্য আমরা। তো আলহামদুলিল্লাহ, আজকে যখন আমার পাক করার জন্য কোনো কিছু নেই, আমি পুঁই শাক রোপণ করছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আলহামদুলিল্লাহ দেখেন আপনারা, এই যে পুঁই শাক আমার হাতের করা, এই যে দেখেন, এগুলো আজকে তুলবো পাক করার জন্য। এই যে, তো এই যে এগুলা পাক করব। এই যে প্রবাসী জীবনের কষ্ট আর কি, পুরো দিন কাজ করে এখন আসি রান্না বড়া করব, কখন খাবো, কখন কখন ঘুমাবো, এই চিন্তা। দিন যায় কিভাবে, রাত যায় কিভাবে বলতে পারি না। প্রবাসে আসার পর দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, কিভাবে বলতে পারি না। আজকে 2টা বছর হয়ে গেছে, স্বপ্ন স্বপ্ন রয়ে গেল, কখন যে স্বপ্ন পূরণ হবে। তারপর বাড়িতে যাব, মা বাবা মাকে দেখবো, মা পথ ছেয়ে বসে আছে। তো সকল প্রবাসীর মা বাবাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, নেক হায়াত দারাজ করুক, এবং কি সকল প্রবাসী ভাইয়েরা যারা আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা ভালো রাখেন, এই কামনা করি। প্রবাসী জীবনে আসার পর বুঝতেছি প্রবাসী জীবন কত কষ্ট। তো আজকের মধ্যে এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি, সবাই দোয়া করবেন আর ভালোবাসা দেবেন।